ত্রিতের কাছে উপস্থিত হতে বাধ্য হলেন। দেবতারা যজ্ঞভাগ গ্রহণ করে ত্রিতকে সন্তুষ্ট করে বরদান করবার অভিপ্রায় জানাতে ত্রিত বললেন, আপনারা সর্বাগ্রে আমার এই অন্ধকূপ থেকে উদ্ধার করুন, আর এই বরদান করুন যে ভবিষ্যতে যে কোনো ব্যক্তি এই কূপের জলপান করবে সে যেন বৈদিক সোমরস পানের পুণ্য ফল লাভ করে। দেবতারা তৎক্ষণাৎ তাকে তার প্রার্থিত বরদান করে কূপ থেকে উদ্ধার করলেন। কূপও সঙ্গে সঙ্গে জলপূর্ণ হয়ে গেল। তারপর দেবতারা স্বস্থানে প্রস্থান করলেন। তৃতীয় তখন গৃহের দিকে অগ্রসর হলেন। বহু পথ পর্যটন করে তৃতীয় যখন কুটিরে এসে পৌঁছলেন তখন দেখলেন তার দুই ভ্রাতা পরম সুখে পুত্র কলত্র নিয়ে কাল যাপন করছেন। ভ্রাতারা ভেবেছিলেন, হ্যাঁ, তৃতীয় এতদিন তো মৃত্যুবরণ করেছেনই, আর কি ফিরে আসবেন, কিন্তু পুনরায় তিনি যে সশরীরে ফিরে আসবেন সে আশা করেননি। তৃতীয়কে দেখে তারা বললেন, তোমার আর গৃহে প্রবেশাধিকার নেই, তুমি চলে যাও, এখানে তোমার স্থান হবে না। আমরা ভেবেছিলাম তুমি এতদিনে হয়তো প্রাণ ত্যাগ করে কিংবা সন্ন্যাস গ্রহণ করে কোথাও চলে গেছো, তাই এখানে তোমার জন্য কোনো ব্যবস্থা আমরা রাখিনি, তুমি এখন অন্যত্র গিয়ে বসবাসের ব্যবস্থা করো। এই তো সেই কথা শুনে সক্রোধে বলে উঠলেন, তোমরা কতকগুলি বস্তুর লোভে আমাকে ব্যাঘ্রের হাতে সমর্পণ করে একটি কূপের মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছিলে না, কিন্তু এই লোভের শাস্তি তোমরা পাবে। তোমরা ভেবো না জীবনে কেউ কোনোদিন প্রবঞ্চনা করে সুখ ভোগ করতে পারে, কখনোই পারে না। আর তাছাড়া আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা শীঘ্রই বনচর ব্যাঘ্রে পরিণত হবে, আর তোমাদের সন্তান সন্ততিরা বানর ভল্লুক রূপে ঘুরে ঘুরে বেড়াবে। তোমাদের পাপের ফল তোমরা ভোগ করো। এই বলে ত্রিত সে স্থান পরিত্যাগ করলেন। অল্প দিনের মধ্যেই বেদজ্ঞ ত্রিতের অভিশাপ বর্ণে বর্ণে সত্য হলো, আর উদযান কূপের জল স্পর্শ করবার জন্য বহু পুণ্যকামী সেই কূপের সন্নিকটে সমবেত হতে লাগলেন। ক্রমশ এই স্থান তীর্থে রূপান্তরিত হলো। বলরাম বলতে লাগলেন, এই উদক তীর্থের জলপান করে স্নান আদি সেরে আমি গেলাম গর্গস্রোত তীরে। এখানে জ্ঞানবৃদ্ধ আত্মতত্ত্বজ্ঞ গর্গ কালের গতি নির্ণয়, জ্যোতিষ পদার্থের ব্যতিক্রম, জগতের শুভাশুভ ফল অবগত হয়েছিলেন। তারপর আমি গেলাম শঙ্খ তীর্থ ও নাগবত্ত তীর্থে। সেখানে এসে দেখলাম সরস্বতীর পশ্চিম বাহিকা থেকে পূর্বাভিমুখী হয়েছেন। তার কারণ অবশ্য ছিল, সত্যযুগে বহু ঋষি সরস্বতীর দক্ষিণ কূলে যজ্ঞাদি সম্পন্ন করতে থাকেন। ক্রমশ দক্ষিণ কূলে ঋষিদের স্থানাভাব ঘটল। অন্যান্য কয়েকজন ঋষি তখন নৈমিষারণ্যে যাগ যজ্ঞ করতে করতে ভাবতে লাগলেন যে নদীর অভাবে যজ্ঞের বড় ত্রুটি ঘটছে, কিন্তু সরস্বতীর কূলে তো স্থান নেই। আর ঠিক এই সময় সরস্বতী স্বয়ং মুনিদের কাছে পূর্বকূলগামিনী হয়ে দেখা দিলেন ও তাদের চিন্তা থেকে মুক্ত করলেন। সরস্বতীর 7টি শাখায় এই জগৎ পরিব্যাপ্ত রয়েছে। ঋষিরা যখনই যেখানে নদী জলের অভাব অনুভব করেছেন তিনি তৎক্ষণাৎ সেইখানেই অবতীর্ণা হয়েছেন। তার 7টি শাখার নাম সুপ্রভা, কাঞ্চিনাক্ষী, বিশালা, মনোরমা, গুণবতী, সুরেণী ও বিমলোদকা। পুষ্কর তীর্থে একবার ব্রহ্মা স্বয়ং এক বিরাট যজ্ঞ করেন, কিন্তু যজ্ঞস্থলে সরস্বতী না থাকায় ঋষিরা এই যজ্ঞকে মহাগুণ বিশিষ্ট বলে স্বীকার করেননি। তখন ব্রহ্মা সরস্বতীকে আবাহন করা মাত্র তিনি সলিল সম্ভার নিয়ে সেখানে প্রবাহিত হতে থাকেন। ব্রহ্মার আবাহনে সরস্বতী পুষ্কর তীর্থে এসেছিলেন বলে এই স্থান বিখ্যাত। এইখানে সরস্বতী সুপ্রভা নামে খ্যাত হন। নৈমিষারণ্যে বেদাধ্যায়ী ব্রাহ্মণদের জলাভাব দূর করতে সরস্বতীর আবির্ভাব ঘটে। এইখানে তিনি কাঞ্চিনাক্ষী নামে পরিচিতা হন। গয় নামে এক রাজা
বিরাট যজ্ঞ করে সরস্বতীকে আবাহন করেন এবং গয়া তীর্থে সরস্বতী এসে বিশালা নামে পরিচিতা হন। মহর্ষি উদ্দালকী কৌশলের উত্তর ভাগে তাকে আবাহন করেন ও তিনি হিমালয়ের পার্শ্ব থেকে সেখানেও আসেন। ঋষিরা তখন তাকে মনোরমা নামে অভিহিত করেন। কুরুরাজ কুরুক্ষেত্র তীরে এক যজ্ঞ করেন, যেখানে বশিষ্ঠের আবাহনে আবির্ভাব ঘটেছিল স্বয়ং ব্রহ্মার। সেখানে তার বরেতে গুণবতী নামে এই সরস্বতী দেখা দেন। ঋষি দক্ষ তাকে আবাহন করলে সৌরেণী নামে তিনি যজ্ঞস্থলে প্রবাহিত হয়েছিলেন। ব্রহ্মার কার্য সাধনের জন্য হিমালয়ে আবির্ভূত হয়ে বিমলেদা নামে পরিচিতা হন। সরস্বতীর 7টি শাখা যেখানে একত্রিত, সেটির নাম সপ্ত সারস্বত তীর্থ, মহাপুণ্যস্থান। এক সময় এইখানে এক সিদ্ধ তাপস বাস করতেন, তার নাম মঙ্কনক। সপ্ত সারস্বত তীর্থে মঙ্কনক ঋষি সম্বন্ধে অনেক অলৌকিক ঘটনা প্রচলিত আছে। মঙ্কনক ছিলেন এক মহাসিদ্ধ তাপস। তার অলৌকিক ঘটনা শুনলে তোমরা বিস্মিত হয়ে যাবে। এই বলে তিনি যখন থামলেন, তখন এই মঙ্কনকের কাহিনী শোনবার জন্য পাণ্ডবরা ব্যগ্র হয়ে উঠলেন। সে কাহিনী আগামী বুধবারে আপনাদের বলবো।